প্রথমার্ধের খেলা শুরু। গ্রামের ফুটবল অফসাইড, রেফারি কি বলে? প্রথম গোল না, গোল গোল, প্রথম গোল। সঙ্গে দেখতে পারেন আবার বাড়ি দিয়েছেন নম্বর দেশিদের খেলোয়াড় জহরুল হয়েছে আবার ব্যাকপাস হলক বাড়ালেন গুলপাস গুলপাল্লার চিঠি আনিয়ে দিন দশটা গোল হবে, 10টা বিধ্বস্ত হয়ে যাবে। খেলোয়াড় মানে সুপার বলে আঠা এখন পর্যন্ত 2-0 গোলে এগিয়ে আছেন মেহের একাদশ। আবারও রাফাল দেবে প্র্যাকটিস করে দিয়েছে ছোট ছোট খেলোয়াড়ের উদ্দেশ্যে। 13 নম্বর জাতীয় খেলোয়াড় জহরুল খেয়েছেন বলল আক্রমণ বাদল হয়ে গিয়েছেন ফুটবল এই মুহূর্তে প্রকাশ করছেন আপনারা। মাঠ থেকে 6 নম্বর জাতীয় খেলোয়াড় সেখান থেকে রাফাল দেবে আক্রমণে গেরামারা গোয়ালবাড়ি শট করেছিলেন খেলোয়াড়ের উদ্দেশ্যে দেখার সুযোগ করে দিবেন। আর কে দেখছেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। মাঠে কিছুটা ফুটবল চলছে। মেহের একাদশ দেখা যাক মিনিট খেলা হয় না, অলরেডি 3-3টা গোল হয়ে গেছে। গোল হয়ে চলেছে, ফুটবল গোলের খেলা। গোল না হলে ভালো লাগে না, গোল হতে থাক একের পর এক হোক। আমরা কি একটা কামব্যাক দেখবো গেরামারার কাছ থেকে? এখন কি তারা রিয়াল মাদ্রিদ হতে পারবে? শুট করেছেন, দেখা যাক। মাত্র 3টা গোল চলে গেছে, আরো 2টা গোল হবে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ। 10টা গোট মাঠ 10টা গোল দেখতে চাই আমরা। চমৎকার খেলাটি আয়োজন করেছে, আশা রাখি ওয়াও, সেরা একটা পাস, 4 নাম্বার গোল। তাদের সহযোগিতার কারণে চমৎকার একটি আয়োজন হচ্ছে এই থলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। চমৎকার একটি খেলা হচ্ছে এবং নীল জার্সি পরিহিত মেহের একাদশ সৈয়দপুর নীলফামারী, আর এদিকে সাদা কালো জার্সি পরিহিত গেরামারা গোয়ালবাড়ি মির্জাপুর। চমৎকার খেলে চলে। ওকে
দুর্দান্ত খেলে চলেছেন দুটি দল এখন পর্যন্ত। মেহের একাদশ সৈয়দপুর নীলফামারী 3-0 গোলে এগিয়ে আছেন। খেলা শুরু হচ্ছে, অলরেডি 20 মিনিটের মতো খেলা হয়ে গেছে, এখন অনেক সময় বাকি আছে। দেখা যাক গেরামারা গোলবাড়ি আক্রমণে শুট কি লক্ষ্য বস্তুর দিকে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। চমৎকার একটি আয়োজন আক্রমণে মেহের একাদশ। লিও মেসি হ্যাটট্রিক হ্যাটট্রিক এ ভাই হ্যাটট্রিক নাকি একাই 4-0 গোলে এগিয়ে হ্যাটট্রিক আমরা দেখতে পাচ্ছি ফলপাড়ার মাঠে প্রবাসীদের উদ্যোগে চমৎকার একটি খেলা। আবারও আরেকটা গোল কামিং সুন মেসি One more. আবারও গোল! Oh my God! একটা গোল তো আমরা দেখতে চাই। ভাই আপনারা নামাই দেই, ওই টিমের একটা গোল দিয়ে দেন। আবারও চমৎকার একটা হেড করে সেভ করলেন। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ। আর একটা গোল কি আমরা দেখতে পাবো? কয়টা হয়েছে? মেহের একাদশ 4-0 গোলে এগিয়ে আছেন। আকাশী জার্সি পরিহিত মেহের একাদশ এবং সাদা কালো জার্সি পরিহিত গেরামারা গোয়ালবাড়ি একাদশ। মেহের একাদশ এখন পর্যন্ত 4-0 গোলে এগিয়ে আছে। সুন্দর একটা মাঠ আছে। সাবির হোসাইন গোড়াই থেকে কুদালিয়ে গোল! সাবির হোসাইন কুদালিয়ে থেকে আরিফের শট কিন্তু বাড়ে লেগে ফেরত এসেছে। খেলায় যেন প্রাণ নেই, একদমই নরমালি খেলা হচ্ছে। টুডু 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 আরে ছেড়ে দে। শুরু হয়ে গেল মাঠের পূর্ব প্রান্তে আছেন গেরামারা গোয়ালবাড়ি। খেলা কি ঘুরবে দ্বিতীয় অর্ধে? ও মাই গড! গাজীপুর থেকে দেখছেন আবার রাফেল আরো একটা গোল কি আমরা দেখতে পাবো? টুডু রাফেল টুডু আরেকটি গোল আমরা দেখতে পেলাম। কিন্তু এটা অফসাইড। 5 নম্বর গোলটা অফসাইড। লুবান ভাই কই? রফিকুল খান কমেন্ট করেছেন। সুন্দর একটা পাস, ভুল পাস। সাজাদ ভাই নিচে আছে। তানভীরুল ইসলাম হীরা ছোট্ট করে দাঁড়িয়েছেন। কোথায় মারবেন? গোল! রাফায়েল টুডুর আরেকটি চমৎকার হীরার ক্রস থেকে রাফায়েল টুডু চমৎকার একটি গোল দেখলাম। 4-4টা সেই গোল সাথে একা। 4-4টি গোলের মালিক হলেন এই রাফায়েল টুডু। কাম ফ্রম ব্রাজিল। Sure. 4-4টা গোল একাই করছে রাফায়েল। এইমাত্র আমার ধারা ভাষ্যকারের পরিবেশ 5টা গোলে বিধ্বস্ত গোয়ালবাড়ি। আজকে কি আমরা 7 আপ দেখতে পাবো? যাচ্ছে, ওয়াও সুন্দর স্পিড, দেখা যাক। এগিয়ে যাচ্ছে সুন্দর। ও মাই গড, লাগন চালাইছিল কিন্তু মিস। সুন্দর শট। 6 নাম্বার গোলের জন্য যাচ্ছে। 6 হাজার হাজার দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইকটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
রাফেল ডুডু দেখতাম সেখান থেকে হিজং ঘুরে খেয়েছে আবার ফেরছে হিজং খেলায় কোনো চাপ নেই আমরা দেখতে পাচ্ছি আবার বলতে জহুরুল দাঁড়িয়ে দাঁড়ায় দেখতাম রাফেল ডুডু 30 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাফেল ডুডু তারা বল খেলছেন না চা খাচ্ছেন বুঝাও যায় না আইডলিক ব্রেক, সুন্দর একটা ব্রেকিং শট দেখলাম আমরা। যাচ্ছে আবারও অ্যাটাকে 6 নাম্বার গোলের জন্য, পারবে কি রাফায়েল টোটো? রাফায়েল টোটো এখনো নিয়ন্ত্রণে আছে, বলের নিয়ন্ত্রণ এখনো কিন্তু হারায় নাই, এখনো অ্যাটাকের চান্স আছে। একসময় বসুন্ধরা কিনতে পেরেছিলেন হিরা রাফায়েল টোটো, গোল 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 শট। আনকার মেসি মেসি হিট করেন সুন্দর শট। খেলা করতেছে এক পর্যায়ে, ছেলে খেলা করতেছে 5-0 গোলে। সেকেন্ডের খেলা এগিয়ে আবার রাফেল ডুডু টোটো শিট। 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় পপ্পু খেয়েছে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় দোনো ক্যাপ্টেন রমজান একটু গোল করার জন্য 1 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রথম প্রাইজ 1 লক্ষ টাকা, দ্বিতীয় প্রাইজ গোল। ও এটা কি গোল হবে? প্রবাসী ভাইরা, থলপাড়া প্রবাসী ভাইদের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টটা চলতেছে। সুন্দর একটা আয়োজন, সম্পূর্ণটাই আয়োজন করছে এই প্রবাসীরা। লাখ টাকার টুর্নামেন্ট। গোল গোল গোল, আরে নিজেদের কোনায় নিজেরাই মারে। গোল কি গোল দিবা আজকে? আমাদের সজল বাইরে নামিয়ে দেন, তাহলে সজল বাইরে নামিয়ে দেন তাহলে জিততে পারবে। সজল ভাই তো খুব ফেমাস। 6 নাম্বার গোল হবে নাকি? শেখ ভাই কি বলেন? ইনশাআল্লাহ হবে। গোল, এই যে 6 নাম্বার গোল। গোল মার চলে গেল। বাইরে দিয়া ভাই পারবে কি? গোহাইলবাড়ি একটা গোল দিতে 5-5টা খাইছে, একটা তো দেওয়া উচিত। কামান কামান, মান সম্মান বাঁচাও। মেরা গোহাইলবাড়ি আবার অফসাইড। হোয়াট ইজ দিস? কাকা খালি অফসাইড ধরতেছে আজকে। কাছে এগিয়ে আর একটা গোল হয়। গোলের গোয়ার ভিতর দিয়ে ডাবল গোল হয়েছে, ডাবল গোল। আনকারা মেসি 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 আনকারা মেসি, ডাবল গোল। 6 নাম্বার গোল দেখতে পেলাম আমরা। 6টা গোল খাইলো গোহাইলবাড়ি গ্রামেরা। ফুটবল টুর্নামেন্ট 2025 6-0 যেসব প্রবাসী ভাইয়েরা স্পন্সর করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা দেওয়া এবং কৃতজ্ঞতা। তো অসাধারণ একটা খেলা দেখলাম। তো আমরা এখন মাঠে যাব। দেখেন কত দর্শক, পরিপূর্ণ দর্শক সাহায্য করছে, এবং প্রবাসে যারা আছে তারা সবাই মিলে সহযোগিতার মাধ্যমে। এখানে রিফাত ভাই ছিল, আর অনেকেই ছিল যারা আমরা তাদের মুখ থেকে শুনবো, কিছু কথা শুনবো। শিহাব ভাই আসেন, আমাদের শিহাব ভাই ভাইদের সাথে কথা বলবে, অবশ্যই সাথে থাকবেন। ভাইদের সাথে একটু চমৎকার একটি আয়োজন আমরা দেখতেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের প্রবাসী ভাইদের উদ্যোগে চমৎকার একটি আয়োজন। তো আমরা
প্রবাসী ভাইদের দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো আমরা আয়োজন সম্পর্কে শুরুতে জানতে চাচ্ছি, কারণ গত সপ্তাহে এই খেলাটির উদ্বোধন হয়েছে, আজকে ছিল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। তো খেলাটি আপনারা আসলে কতটুকু সফল মনে হচ্ছে এই পর্যন্ত? ইনশাল্লাহ আপনারা তো অনেক সফল পাইতেছি, আপনারা তো আছেন, দেখছেন তো কতটুকু সফল হয়েছে। ইনশাল্লাহ ভালো তো, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পেলাম যে হাজার হাজার দর্শক এই জায়গায় উপস্থিত ছিল, এবং পরবর্তীতে আপনারা এই জিনিসটাকে কন্টিনিউ করতে চাচ্ছেন? ইনশাল্লাহ সামনে আমাদের বিগ আরো বড় আশা আছে। যদি এটা সফলভাবে হয়, আমরা আরো আমাদের সব প্রবাসীরা এটা আমরা ডিসকাস করছি যেন সামনে আরো এটা আমরা বড় করে আয়োজন করতে পারি। আচ্ছা, আপনারা দেশে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ভাইকে, এবং ব্যানারে আমরা বেশ কিছু ভাইকে দেখতে পাচ্ছি। তো সবাই এই জায়গায় উপস্থিত নাই, অনেকে বিদেশ থেকে আমাদের খেলা দেখছে এবং অনেকে কমেন্ট করছে, তারা সহযোগিতা করছে যে কোনো ভাবে হোক। সো তাদের সম্পর্কে আপনারা একটু কিছু বলতে চান যে আসলে সার্বিক সহযোগিতা অনেকেই ছিল, তাদের সম্পর্কে আমরা একটু শুনতে চাই। আমাদের স্পন্সর যারা বড় ভাই আছে, তাদের মধ্যে আছে আনিসুর রহমান শরীফ, আরমান হোসেন স্বপন, আরিফ শিকদার এবং আরিফুর রহমান আরিফ এবং শহীদুর, আসিফুর রহমান, রাজীব এই যে আমার পাশে আছে, তারপর আসাদ, সে সৌদি প্রবাসী, মমিন আহমেদ, বুলবুল খান, আশিক শিকদার এবং এই যে আমার পাশে প্রিন্স দেওয়ান এবং রাশিদুল তালুকদার, এবং আয়োজক আমি রিয়াদ শিকদার সাদ্দাম, আমার আরেক ফ্রেন্ড সিঙ্গাপুর প্রবাসী মনির খান। এরা আমরা আরো এবং কি আমাদের থলপাড়া গ্রামে প্রত্যেকে এটার সহযোগিতা করছে। প্রথমবারের মতো প্রবাসীরা এই উদ্যোগ আয়োজনটা কেমন আপনারা সাকসেস হচ্ছে রেকর্ড বলতে 2 ম্যাচে আপনারা তো দেখতে পাচ্ছেন, এটা তো আপনারা এখানে পুরোটা কভার করছেন, আপনারা তো জানেন। কারণ আমরা কিভাবে আমরা তো আশা আমরা তো প্রথম এই আয়োজন করে আমরা স্যাটিসফাই, আমরা করছি, আমরা যা চাইছি আমরা ইনশাআল্লাহ সবই পাইছি। আচ্ছা রিয়াদ ভাই, পরিশেষে আমি একটা কোশ্চেন করতে চাই যে অনেক হাজার হাজার দর্শক ছিল, দর্শকদের জন্য আপনাদের কোনো পুরস্কারের ব্যবস্থা আছে কিনা পরবর্তী ম্যাচে? দর্শক এটা দিয়ে আমরা ডিসকাস করছি, আমরা একটা পুরস্কারের করব ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ। আর ওকে থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে। পরবর্তী খেলা কত তারিখ? বুধবার দিন ঢাকা দিয়াবাড়ি এবং কি চাঁদপুর। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমরা ভিডিওটা ভালো মতন করতে পারি। একটা সুন্দর একটা আয়োজন করছেন, তো সাপোর্ট করবেন, এইভাবে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের এইভাবে প্রচার করে দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।